সারের বিষয় অনুযায়ী সারা বলা রুটে গেলে সব দোকান সারের 100 টাকা 50টা ভিজিট করা সর্বনিম্ন এটা বুঝাইছে। আচ্ছা তারপরে যদি আনকভারেজ দোকান পাওয়া যায় তাহলে সেই দোকানে হাজির স্টিকার লাগানো ও তার ভিজিটিং কার্ড প্রদান করবেন। সারে গেছে ওই জন্য স্টিকার লাগাইবে, স্যার আবার বলবে লাগাও এবং সারের কার্ড দোকানে দেবে, ঠিক আছে। এবং নিয়মিত যাচাই কার্যক্রম বেশি করে করবেন। সারের ওই দোকানে খেয়াল রাখে পরবর্তী যাই কিনে এইটা, ঠিক আছে। এরপরে যদি রিজন উইং প্রদান পরিদর্শন করে একই সমস্যা পায় তাহলে তার জন্য এরিয়া প্রদান এককভাবে দায়ী থাকবেন। ওই জায়গাটা সমস্যাটা যদি সমাধান না হয় স্যার যদি যায় তাইলে ওই জায়গাটা সম্পূর্ণ দায়ী স্যার থাকবে, এটা এখানে উল্লেখ করছে। এবং তার জন্য রিজন প্রদানের সুপারিশ করবে উইং প্রদান এরিয়া প্রদানকে অর্থনৈতিক শাস্তি বা যে কোনো বিভাগীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। দেখুন সারেরটা যে কোনো একটা জরিমানা বা একটা সারেরটা অ্যাকশনে যাবে। নতুন দোকান রুটে নতুন দোকান তৈরি হলে তার তালিকা রেজিস্টার খাতায় লিপিবদ্ধ এবং সফটওয়্যারে এরিয়া প্রদান ইলাস্টিক হুজুর ধরে পাড়ে দিলাম না অনেক পর পরে বলার পরীক্ষা চলে অনেক আমি তো মনে বলবো প্ল্যানিং নিশ্চিত করবেন। যদি এরিয়া প্রদান না থাকে বা ছুটিতে থাকে তাহলে ডিপি প্রদান এই আমি রিপোর্টটা দিয়ে দেবো প্ল্যান্টিং পোস্টিং এর জায়গায় তারপরে একটা বই দেন তারপরে ওয়ার্কার শাটাস্টিং পোস্টিং সাথে বিজ্ঞাপনের উপর নতুন দোকান পণ্য উত্তোলন নিশ্চিত করবেন যা এরিয়া প্রদান মনিটরিং করবে। সবাই তো এক না, সবাই এক হইলে সবাই ওই সার্জিসের মতো হাসনাত আব্দুল্লাহর মতো হইতো। অবিকৃত পাশের বিড়ি ব্যস্ত না, হ্যাঁ পাশের বিড়ি ব্যস্ত না, জয়ন্ত বিড়ি ব্যস্ত না, ওই ছোট লোক কি সারিকে দিতে অবিকৃত দোকান, ঠিক আছে। জয়ন্ত যে সকল দোকানে আমাদের পণ্য বিক্রি করে না সে সকল দোকানে বিক্রয় কর্মী সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে নতুন পণ্য উত্তোলন করা নিশ্চিত করবে। আলহামদুলিল্লাহ। যা এরিয়া প্রদান মনিটরিং করবে। যদি বিক্রয় কর্মী উক্ত দোকানে পণ্য উত্তোলন করতে ব্যর্থ হন তাহলে বিক্রয় কর্মী এরিয়া প্রদানকে অপহৃত করবেন। শুধু আমি ওই দোকানে ব্যর্থ, স্যার আমি ওই দোকানে উঠতে পারতেছি না, স্যারের সুপারিশ করতে হবে। এরিয়া প্রদান উক্ত দোকানে পণ্য উত্তোলন নিশ্চিত করবেন, পরে স্যারের দোকানে মাল দেবেন। রিপোর্ট বিক্রি ডাবল 5 বিক্রি হয় না রিপোর্ট বিক্রি করা কোনো দোকান বন্ধ রিপিট রিপিট কি রিপিট কোনটা বোঝায়? আমি রিপিট বলতে ফিডব্যাক বলতে আমি একটা দোকানে গেছি ফিডব্যাক রিপিট না ফিডব্যাক একই আমি একটা দোকানে গেছি বাংলায় কবে শুরু হয়েছে, বাংলায় কবে যে পুনরাইছে ফিডব্যাক তো আলাদা জিনিস, ফিডব্যাক কই লিখা স্যার, ফিডব্যাক তো আলাদা জিনিস। আরে হ্যাঁ কইতে দেন আপনারা কই তো আপনারাই হ্যাঁ সমাধান হ্যাঁ করতেন। আমি রিপিট সেলস বলেছে না কি বলতে? রিপিট সেলস। হ্যাঁ রিপিট সেলস, হ্যাঁ রিপিট বিক্রি কোনটা? স্যার একটা দোকানে আমি গেছি, ওই দোকানটা বন্ধ পাইছি, পুনরায় আমি যে ওই দোকানে আবার মাল দিতে পারছি, এটা তো রিপিট সেলস। মানে তুমি একবার একটা দোকানে গেছো কোন সময়? সকালে গেছি, হ্যাঁ বন্ধ পাইছি, দাদা টাকা নেই, পরে আইলেন, আমি পরবর্তী আবার গেছি, পরবর্তী কোন সময়? বিকেলবেলা ওই সময় মালটা রাখছে, এটা তো রিপিট ডাবল বার দাম। রিপিট সেলস ওই হয়তো আবার তুমি যে কোনো ফিডব্যাক দিয়ে আলাদা সেটা ঠিক আছে, আমার মতো বুঝাই তখন হয়তো বুঝে নাই, এখন বুঝছে। হ্যাঁ আর তুমি এত বুঝছো, তুমি আসলে চাকরি করতে বুঝতে কম বুঝে থাকলে